وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون। বলুন, হে আমার পালনকর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি, এবং হে আমার পালনকর্তা, আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। 40 থেকে আজকে শুরু হবে, শুধু স্মরণকে জাগাবার জন্য। তেলাওয়াত করা হচ্ছে 38 এবং 39 আয়াত। কালা উদখুলু ফি উমামিন, বলা হবে যাও প্রবেশ করো সেই উম্মতগুলির মধ্যে, কাদ খালাত মিন কাবলিকুম, যারা ছিল তোমাদের আগে, মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং মানুষের মধ্যে, ফিন্নার, আগুনে। কুল্লামা দাখালাত উম্মাতুন, যখনই সেখানে প্রবেশ করলো একটি দল, লানাত উখতাহা, আমরা একটু লক্ষ্য করি, মনোযোগ দিই, যখনই প্রবেশ করলো কোনো একটি দল, অর্থাৎ ফিন্নার, আগুনে, লানাত উখতাহা, সে ঢুকলো তার আগের দলকে অভিশাপ দিতে দিতে। হাত্তা ইদা ইদ্দারাকু ফিহা জামিয়ান, এইভাবে যেতে যেতে সকলেই যখন সেখানে জমায়েত হবে, কালাত উখরাহুম লিউলাহুম, তখন বলবে পরবর্তী দল তাদের পূর্ববর্তী দলকে, রব্বানা হা উলায়ে আদাল্লুনা, দলে দলে তো জাহান্নামে গিয়ে ঢুকবে, তো একদল যখন যারা গেল তাদের পরে আর এক দল গেল, তখন এই দুটো দলকে আমরা সামনে রাখি। এই দুটো দলের ব্যাপারটা হলো এরকম যে এরা যখন সকলে জাহান্নামে যাবে, তখন পেছনের দল তাদের আগের দলকে দেখিয়ে বলবে, প্রভু এরা আমাদেরকে জাহান্নামী বানিয়েছে। এই বিষয়টা এতটাই সতর্ক হতে হবে যে আমি যদি বলি যে প্রভু আমার বাবা আমাকে জাহান্নামের রাস্তা খুলে দিয়েছে, অগাধ সম্পত্তি রেখে গেছে, গাড়ি বাড়ি রেখে গেছে, আমি কোনো কিছু দেখারও সুযোগ পাইনি, ভাবারও সুযোগ পাইনি, করারও সুযোগ পাইনি, তিনি ক্লাবে যেতেন, এটা করতেন সেটা করতেন, তো আমি তাই করেছি, হলো। তাই এখন পরিণতির দিনে, একেবারে সেই দিনে এখন বলা হচ্ছে রব্বানা, যে এদেরকে ওয়াকালা, মানে আগে ওয়াকালাত উলাহুম লিউখরাহুম, আচ্ছা না, আগে ও উখতাহা, হাত্তা ইদা ইদ্দারাকু ফিহা জামিয়ান কালাত উখরাহুম লিউলাহুম, বলবে পরবর্তীরা তাদের আগের দলকে, রব্বানা হা উলায়ে আদাল্লুনা, এরা আমাদেরকে বিভ্রান্ত করেছে। এই জন্য সূরা বাকারায় যেমন আমরা পড়ে এসেছি, সেই জিনিসটাও একটু দেখতে হবে আমাদেরকে, যে সূরা বাকারার 21, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, উবুদু রাব্বাকুম, উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে মানুষ, গোলামি করো তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তাদেরকেও যারা তোমাদের পূর্বে ছিল, যেন তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে এই লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারো। এখন এই যে বিষয়টা, এই বিষয়টার মধ্যে বাপ বেটার সম্পর্ক পর্যন্ত এসে জড়িয়ে যায়। অর্থাৎ আমার বাবা অনেক পুণ্যবান ছিলেন, কিন্তু আমি সেই পদ গ্রহণ করিনি, তাহলে আমার ঠিকানা কি জান্নাত হবে? কিছুতেই হবে না। একজনের স্বামী অত্যন্ত পুণ্যবান, কিন্তু স্ত্রী তার পথে চলেন না, তার মতো করে ভাবেন না, তাহলে তার ঠিকানা কি জান্নাত হবে? কিছুতেই হবে না। আচ্ছা, আবার
আমার পিতা একজন বড় আলেম ছিলেন। এখন আমি যদি তার জ্ঞানের উপর নির্ভর করে আল্লাহর কিতাব এড়িয়ে যাই, যে আমি তো আমার বাবার জ্ঞান, তিনি যা বুঝেছেন আমি তা দেখেছি, কিন্তু এটাকেও আল্লাহ তাআলা নাকচ করে দিয়েছেন, তাই না? এইটাকে খুব সুন্দরভাবে, তাই না, এটাকে খুব সুন্দরভাবে আমরা ওই যে দেখি না বলি আমরা জানি না, আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দরভাবে ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, বরং আমরা অনুসরণ করি যার উপরে আমরা পেয়েছি আমাদের পূর্বপুরুষদেরকে। এখন আল্লাহ জিজ্ঞেস করছেন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইয়ান ওয়ালা ইয়াহতাদুন। হলো এখানে কিন্তু এটা এর মানে এই নয় যে তারা কিছু না বুঝে থাকে, মানে কোনো একটা বিষয় যদি তারা না বুঝে থাকে, কোনো একটা ব্যাপারে যদি তারা সঠিক নির্দেশনা ফলো না করে থাকে, তবুও কি তারা তাদেরকে অনুসরণ করবে? তাই এর দ্বারা আমি যেটা বোঝাতে চাইছিল যে প্রতিটি প্রজন্মের উপরে সমানভাবে দায়িত্ব আল্লাহর কিতাবকে নতুন করে দেখে নেওয়া। তখন যা হয় যে আমার বাবা যেভাবে যতটুকু বুঝেছেন তা তো আমার আপনার থেকে আয়ত্তে এসেই যাবে, এবং আমি আবার দেখা যাবে নতুন করে আবার কিছু এমন পেয়েছি যা আমার বাবার ভুল সংশোধনী আল্লাহই ব্যবস্থা করে দেবেন। দেখো এইটুকু ঘাটতি তার ছিল, তোমার দ্বারা এইটুকু পূরণ হলো। হ্যাঁ, এইভাবেই সিরিয়ালটা চলেছে। রব্বানা হাউলা আদাল্লুনা ফাআতিহিম আযাবান দিআফান মিনান নার, তাহলে আগুনের শাস্তি ওদেরকে তুমি দ্বিগুণ পরিমাণে দাও। ক্বালা লিকুল্লিন দিআফুন ওয়ালাকিন লা ইয়ালামুন, প্রত্যেকের জন্যই দ্বিগুণ দ্বিগুণ করে শাস্তি রয়েছে, কিন্তু তোমরা তা জানো না। ওয়াকালাত উলাহুম লিউখরাহুম, তখন বলবে সেই আগের দল পরবর্তী দলের লোকদেরকে, ফামা কানা লাকুম আলাইনা মিন ফাদলিন, এই নালিশ করে তো আমাদের উপরে কোনো লাভ হলো না। হলো কি? ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকসিবুন, অতএব এখন শাস্তি ভোগ করো বা আস্বাদন করো তারই বিনিময়ে যা তোমরা দুনিয়ার জীবনে উপার্জন করেছিলে। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আয়াত 40, সেই লোকেরা যারা অবিশ্বাস করেছে, মিথ্যা মনে করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে আমাদের বাণী ও বার্তা, আমাদের এই আয়াত। ওয়াস্তাকবারু আনহা, নিজেদের বুদ্ধি বিবেচনাকে তার চাইতে বড় মনে করেছে, নিজেদের বুঝকে আল্লাহর আয়াতের চাইতেও বড় মনে করেছে। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, কশিন কালেও তাদের জন্য আকাশের দুয়ার খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুন আল জান্নাতা, আর না তারা জান্নাতে প্রবেশ করবে, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যে পর্যন্ত না প্রবেশ করতে পারবে সুয়ের ফাঁক দিয়ে একটি আস্ত উট, অর্থাৎ যে সুয়ের পেছন দিয়ে সুতো ঢোকে সেখান দিয়ে যদি একটা আস্ত উট ঢুকে যেতে পারে তবে এই সমস্ত লোকদের জান্নাতে প্রবেশ সম্ভব হতে পারে। তো ওটাও কোনোদিন সম্ভব নয়, এটাও কোনোদিন সম্ভব নয়। ওয়াকাযালিকা নাজজি আল মুজরিমিন, এভাবেই আমরা অপরাধীদেরকে শাস্তি দিয়ে থাকি বা বিনিময় দিয়ে থাকি। এখানে আমরা বিষয়টাকে আরেকবার একটু দেখব। নিশ্চিতই জানিও যাহারা আমাদের আয়াতসমূহকে মিথ্যা মনে করিয়া অস্বীকার করিয়াছে, এখানে যাওয়া হয়েছে এইভাবে, এবং উহার মোকাবেলায় বিদ্রোহের নীতি গ্রহণ করা হইয়াছে। তো এই ভাবটাকে আমি রেখে দিয়ে যদি কথাকে বদলাই তাহলে হবে এইরকম, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমাদের আয়াতকে মিথ্যা মনে করেছে, আমাদের আয়াতকে অস্বীকার করেছে, আমাদের আয়াতকে অবিশ্বাস করেছে, আমাদের আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে, অর্থাৎ যেমন আমাদের আইকালের মুসলমানরা
যেমন আল্লাহর আয়াতকে বিশ্বাস করি কিন্তু কার্যত মানি না। মুখে বলি কি মানি, কিন্তু কাজে তো মানি না। তো এটা এখন অন্য লোক যারা বিশ্বাস করে না তারা কি দেখবে, যে এরা মুখে একটা বলে আর কাজে করে না। তা যেটা আল্লাহ বলেছেন কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তা'লামুন, যে তোমরা বলো এমন কথা যা তোমরা করো না। তো আল্লাহর গজব আমাদের উপরে দিন দিন বাড়ছে কেন? আমরা তো তা করি না যা বলি। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, তার থেকেও নিজেদের বুদ্ধি বিবেচনাকে বড় মনে করলো। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, খুলবে না কোনোদিনই তাদের জন্য আকাশের কোনো দরজা। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এবং না প্রবেশ করবে তারা জান্নাতে। হাত্তা ইয়ালিজাল জামালু ফিস সাম্মিল খিয়াত, যে পর্যন্ত না সুইয়ের ছিদ্র দিয়ে একটি উট প্রবেশ করতে পারবে। ওয়া কাযালিকা নাজজিয়াল মুজরিমিন। লাহুম মিন জাহান্নামা মিহাদুন, জাহান্নামে তাদের জন্য বিছানা রয়েছে। ওয়ামিন ফাওকিহিম গাওয়াশিন, এবং তাদের উপর দিয়ে আচ্ছাদনও জাহান্নামেরই হবে। ওয়া কাযালিকা নাজজি আয-যালিমিন, এভাবে আমরা যারা নিজেদের সর্বনাশ নিজেরা করবে তাদেরকে এভাবেই আমরা পুরস্কার দেই। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এবং যারা বিশ্বাস করেছে এবং আমাদেরকে বিশ্বাস করেছে এবং আমাদের উপরে আস্থা এনেছে এবং দাবি পূরণ করেছে তাদের বিশ্বাসের সকল দাবি। ও আমিলু আস-সলিহাত, এবং করেছে তাদের বিশ্বাস তাদের কাছে যা যা দাবি করেছে তার সব। লা নুকাল্লিফু নাফসান ইল্লা ওয়াসআহা, এখানে অতীব সুসংবাদ আল্লাহ দিয়ে রেখেছেন, চাপিয়ে দেই না আমরা কারো উপরেই এমন বোঝা যা সে বইতে পারে না। তো প্রতিটি ব্যক্তি এখানে শুধু নিয়ত করে রওনা করবে আল্লাহর পথে এবং আল্লাহর আয়াতকে অনুশীলনীর চেষ্টা করে যাবে, এবং সেখানে আল্লাহ তাআলা গণনা করবেন তার অ্যাবিলিটি অনুযায়ী তার পক্ষে যা যতটুকু করা সম্ভব হয়েছে অতটুকুই ওইভাবে। উলাইকা আসহাবুল জান্নাহ, এরা জান্নাতের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা থাকবে সেখানে অনন্তকাল। ওয়া নাযা'না ফি সুদুরিহিম মিন গিল্লিন, এবং আমরা দূর করে দেব তাদের অন্তরে যদি কোনো ধরনের কোনো অনুযোগ থাকে, দূর করে দেব। মানে জান্নাতে যা গেছে একদল লোক, তাই না, এর মধ্যে পরিচিত অপরিচিত আছে, পরিচিত লোকজনও আছে, নেতা অনুসারীও আছে। এখন দেখা যায় দুনিয়ার জীবনে নেতার বিরুদ্ধে অনেক অনুযোগ ছিল, বলা হয়ে ওঠেনি। এখন হিসাব কিতাবের দিনে দোনোজনই এখন জান্নাতের জন্য সিলেক্ট হয়ে গেছে। এখন নেতার বিরুদ্ধে অনেক অভিযোগ অনুযোগ তো ছিল, বলা হয়নি, নালিশ তো মনের মধ্যে রয়ে গেছে। আল্লাহ বলছেন যে আমি দূর করে দেবো। কেন দূর করে দেবেন? কি প্রয়োজন এই দূর করে দেওয়ার? এইগুলো ভাবনার আইটেম, গভীরভাবে চিন্তা করার আইটেম, তাদাব্বুরের আইটেম। যে আল্লাহ তাআলা এত খুঁটিয়ে খুঁটিয়ে বলছেন কেন, যে জান্নাতে যারা যাবে তাদের পরস্পরের মধ্যে যদি মানুষের মধ্যে কারো কোনো গিল থাকে, অর্থাৎ কোনো অনুযোগ থাকে, তিনি দূর করে দেবেন। তাজরি মিন তাহতিহাল আনহার, বয়ে চলে তাদের সামনে দিয়ে বা নিচ দিয়ে অসংখ্য ঝর্ণা জলপ্রপাত। ওয়া ক্বালু আলহামদুলিল্লাহ, এবং তারা বলবে কৃতজ্ঞতা সেই আল্লাহর, আল্লাযী হাদানা লিহাযা, যিনি আমাদেরকে পথ দেখিয়ে এইখানে নিয়ে এসেছেন। এখানেও একটা দুই দিকের একটা টানাপোড়েন আছে। কীরকম টানাপোড়েন? অর্থাৎ দুই দিকের একটা ভাবনার ব্যাপার আছে। অর্থাৎ যারা জান্নাতে প্রবেশ করছে তারা প্রবেশ করছে আর বলছে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা, কৃতজ্ঞতা সেই আল্লাহর যিনি আমাদেরকে এইখানে আসার পথ দেখিয়ে দিয়েছিলেন। হলো, আবার এই পর্যন্ত পথ দেখিয়ে নিয়ে এসেছেন, আমাদেরকে পথ দেখিয়ে এই পর্যন্ত এনেছেন। হাদানা লিহাযা, আর নিজেরা বলছে ওয়ামা কুন্না লিনাহতাদি, আমরা ছিলাম না যে আমরা নিজেদেরকে পরিচালিত করব, লাউলা আন হাদানাল্লাহ,
যদি না আল্লাহ আমাদেরকে পরিচালিত করতেন। এই উপলব্ধিগুলো তাহলে এখন আমরা একটু আগে যে আলোচনা করছিলাম যে আমি যতক্ষণ পর্যন্ত কর্তা থাকব অতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর বান্দা হতে পারবো না। পরিষ্কার কথা। কোনো জিনিস আমার বিবেচনা থেকে আমার বিবেচনা প্রসূত হবে, আমার চিন্তা ভাবনা প্রসূত হবে এবং তার সঙ্গে আল্লাহর ইচ্ছাকে আমি মেলাতে চাইব, আমি তার অংশীদার করব, আমি শিরক করব, ক্ষমার অযোগ্য গুনাহ করব, যা আমরা এখন সকল সেক্টরের মানুষ গোটা মুসলিম উম্মাহ প্রাকারান্তরে কোনো না কোনোভাবে তাই করে এখন ধ্বংসের পথে রওনা করেছি। তাহলে জান্নাতীরা বলবে যদি না আল্লাহ আমাদেরকে এই পর্যন্ত পথ দেখিয়ে নিয়ে না আসতেন আমরা আমাদের নিজেদেরকে এখান পর্যন্ত নিয়ে আসতে পারতাম না। কখন বলছে? যখন জান্নাতে ঢুকছে। মানে বাস্তবতাও যেন আমরা দেখি, জান্নাতে যখন ঢুকছে তখন বলতে বলতে ঢুকছে। যদি আল্লাহ আমাদেরকে পথ দেখিয়ে এই পর্যন্ত না আনতেন তাহলে আমরা এমন ছিলাম না যে এই জায়গায় আমরা নিজেদেরকে নিয়ে আসি। এই একটা দিক দেখা গেল, আল্লাহর দিকটা। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক। তাহলে আসলেই তো রসুলগণ, আমাদের সৃষ্টিকর্তার প্রতিপালকের যে বার্তাবাহকগণ, তারা আসলেই তো সত্যি নিয়ে এসেছিল, সত্য নিয়েই এসেছিল। ওয়ানুদু, তখন ডাক দেওয়া হবে তাদেরকে, আন তিলকুমুল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। এই যে জান্নাত এখন তোমাদের জন্য, উত্তরাধিকারী হয়েছ তোমরা তারই বিনিময়ে যা তোমরা পৃথিবীর জীবনে করেছ। এখন ইফ উই আর অনেস্ট, আমরা যদি অন্তত নিজেদের কাছে নিজেরা সৎ হই, তাহলে এইটুকু কি বুকে হাত দিয়ে বলতে পারি, ক্লেম করতে পারি যে আমি কিছু কিছু কাজ এমন করছি যার বিনিময়ে জান্নাত নিশ্চিত করা যাবে? মানে আমি কি আমাকে জান্নাতের জন্য অনুমোদন দেব? খেয়াল করি, লক্ষ্য করি। এখানে বলা হচ্ছে মা কাসাবু, এখানে এর আগে বলা হয়েছে মা, যে তোমরা এখন শাস্তি আস্বাদন করো। আয়াত 39-এ যে ফাজুকুল আযাবা বিমা কুনতুম তাকসিবুন। তো আযাবও এমন বা জাহান্নামের শাস্তিও এমন বা পাপও এমন যা কামাই করতে হবে। তো পাপও এমন যা কামাই করতে হবে যার বিনিময়ে আছে জাহান্নামের আগুন। তাহলে যে জান্নাতের সুখ তার বিনিময়ে যে আবার কামাই করতে হবে, সে কামাই কি? উপার্জন তো করতে হবে। এখন আল্লাহ বলছেন যে না, তোমরা এই জান্নাতের উত্তরাধিকারী হয়েছ তারই বিনিময়ে যা তোমরা করেছো। আচ্ছা, আর আমরা যখন ঢুকতে যাব, যদি ইনশাআল্লাহ, যদি আল্লাহ এরকম কোনো সৌভাগ্যের অধিকারী আমাদেরকে করান বা করেন, যে আমরা যখন জান্নাতে প্রবেশ করব তখন বলতে বলতে যাব যে কিছুতেই আমরা এই যোগ্যতা আমরা আদৌ রাখি না, আমরা আমাদেরকে এইখানে নিয়ে আসতে পারতাম না। আর আল্লাহ বলছেন কি না, তোমরা যা করেছো তার বিনিময়ে এই তোমাদের প্রাপ্তি। তাহলে আমরা যা করি তার বিনিময়ে কত বড় প্রাপ্তি হতে যাচ্ছে বিশ্বাস হবে না। ওয়া নাদা আসহাবুল জান্নাহ, তখন ডাকবে জান্নাতের অধিবাসীদেরকে আসহাবুন নার, আগুনের অধিবাসীরা বলবে কাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা, অর্থাৎ জান্নাতের অধিবাসীরা জাহান্নামের অধিবাসীদেরকে ডেকে বলবে আমরা তো পেয়েছি সত্য যে ওয়াদা আমাদের সৃষ্টিকর্তা আমাদের সঙ্গে করেছিলেন, হাক্কান, একেবারে বাস্তব। ফাহাল ওয়াজাদতুম
তাহলে তোমরাও কি পেলে মা ওয়াদা রাব্বুকুম হাক্কান, যা যে ওয়াদা তোমাদের সৃষ্টিকর্তা তোমাদের সঙ্গে করেছিলেন তারও বাস্তবতা? ক্বালু নাম, জাহান্নামের অধিবাসীরা বলবে হ্যাঁ পেয়েছি। ফাআজ্জানা মুআজ্জিনুন, তখন আজান দেবে একজন মুয়াজ্জিন, অর্থাৎ ঘোষণা করবে একজন ঘোষক, বাইনাহুম, এ দুইয়ের মাঝখানে, জান্নাতবাসী এবং জাহান্নামের অধিবাসী। এই সিচুয়েশনটা আমরা যেন বুঝতে ভুল না করি, ঠিক আছে? এই সিচুয়েশনটা যেন বুঝতে ভুল না করি, অর্থাৎ হাসরের ময়দানে সবাই উপস্থিত, এখনো কেউ কোথাও যায়নি। তো জাহান্নামের অধিবাসী এবং জান্নাতের অধিবাসী তো চেনাই যাবে। কোরআনে বহু জায়গায় এটা আছে যে এক দলের চেহারা থাকবে উজ্জ্বল শুভ্র, আর এক দলের চেহারা থাকবে কালিমালিপ্ত। তারিফুহুম বিসীমাহুম, চিনতে পারবে তাদেরকে তাদের চেহারা দেখি, এটা বহু জায়গায় আছে। তো তাহলে কারা জাহান্নামে যাবে আর কারা জান্নাতে যাবে এটা চিহ্নিত হয়েছে, এখনো কেউ কোথাও যায়নি। তো সেইখানে কথাবার্তা বলা হবে, জান্নাত যারা পেয়েছে তারা বলবে জাহান্নাম যারা পেয়েছে তাদেরকে, ভাই আমরা তো আমাদের সৃষ্টিকর্তার কথা সত্য পেয়েছি, তোমরা কি সত্য পেয়েছো? তখন একজন ঘোষক ঘোষণা করবে, তাই না, তাদের মধ্যে, আন লানাতুল্লাহি আলাল যালিমিন, অভিশাপ বর্ষিত হোক তাদের উপরে যারা নিজেদের সর্বনাশ নিজেরাই করেছে। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, কি দিয়ে সর্বনাশ করেছে নিজেদের? যারা বাধার সৃষ্টি করেছিল আল্লাহর পথে, এক তর্জমা, যারা মানুষকে ফিরিয়ে রেখেছিল আল্লাহর পথ থেকে, আন সাবিলিল্লাহ ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা, এবং সেই আল্লাহর পথকে বাঁকা করে দিতে চেয়েছিল। কেউ কি আমরা ভাবি যে আমরা যদি একটু তাকাই বা 2 মিনিট আমরা চোখ বন্ধ করে আমরা এই দৃশ্যপটটি একটু ভেবে নিই? শর্ষিনা আছে তার হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদ নিয়ে, চরমোনাই আছে তার লক্ষ লক্ষ মুরিদ নিয়ে, দেওয়ানবাগ আছে তার লক্ষ লক্ষ মুরিদ নিয়ে, চন্দ্রপাড়া আছে, তাবলিগ জামাত আছে, এইভাবে আরো কত আছে না, দল খানকা আছে কি না? আচ্ছা, এতগুলো হবে কেন? আল্লাহ তো একজন, রসুলও একজন, কিতাবও একখানা, দিন মানুষ পেয়েছে সেই কিতাব থেকেই। তাহলে এত রকম এত পথ কেমন করে হলো এবং কেন হবে, এই কথাটা কি কেউ ভাবে না? তারা ভাবে না। কেন ভাবে না? এই জন্য যে তারা একটা সাইজ করে, একটু ডিফারেন্ট করে, একটু ভিন্ন ধরন করে তারা একটা দোকান খুলেছে, তারা লাভবান হওয়ার জন্য, তারা কিছু পাওয়ার জন্য, নগদ কিছু পাওয়ার জন্য। তাদের কাছেও আল্লাহ টাল্লাহ সব ঠিক আছে, আল্লাহ খোদা সবই ঠিক আছে, পরকাল টরকাল সবই ঠিক আছে, তারা কিছু পাওয়ার জন্য। এই যে বিষয়টা যে আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা ফিরিয়ে রাখতো মানুষকে আল্লাহর পথ থেকে, ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা, এবং চাইতো সে পথকে বাঁকা করে দিতে, ওয়াহুম বিল আখিরাতি কাফিরুন, প্রকৃতপক্ষে এরাই পরকালে বিশ্বাসী নয়। এর নিগূঢ় সত্য এরকম যে শর্ষিনার যদি ভাই বোনের এরকম বিরোধ না হতো, মামলা মোকদ্দমা না হতো, আমরা তো এই সত্য জানতে পারতাম না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমান পীর সাহেব মহিবুল্লাহ সাহেবের এক বোন এবং ভগ্নিপতি চাকরি করেন। তো সে মামলা মোকদ্দমা হয়েছে এবং বোনের মাধ্যমে জানা গেছে যে শর্ষিনা পীর সাহেবের, বর্তমান পীর সাহেবের সম্পত্তির পরিমাণ 1200 কোটি টাকার।
এটা কেমন করে সম্ভব? তো সেই সূত্রে আবার বলা হয় যে চরমনায় হুজুরের এরকম 1000 কোটির মতো। এ কেমন কথা? পীর সাহেব যিনি মানুষকে আল্লাহর পথে পথ দেখাবেন, যিনি ফকির হয়ে জীবন শুরু করেছেন, তো তার আবার এরকম 1000 কোটি টাকার সম্পত্তি থাকে কিভাবে? থাকে কারণ এই সিলসিলা ইহুদিরা চালু করে গেছে। রসুল বলেছেন লাতাত্তাবিউন্না সুনানা মিন ক্বাবলিকুম, তোমরা অবশ্যই অনুসরণ করবে আগের উম্মতের সুন্নত। হলো তো সেই জিনিসটাই এখানে দেখার যে এরা আল্লাহর পথে বাধার সৃষ্টি করেছে এবং চেয়েছে সেই পথটাকে একটু বাঁকা করে দিতে। ওয়াহুম বিল আখিরাতে কাফিরুন, এবং আসলে এরা কারা? এরা দুনিয়ার সম্পদ নিয়েই তারা মত্ত। সেই রহস্যের ভেদ আল্লাহ খুলে দিলেন, তাই না? আর আমরা এখানে আমরা যেন ভুলে না যাই কখনোই যে সূরা আরাফ আমরা পড়ছি। সূরা আরাফের আয়াত 17, 16 এবং 17কে আমরা এই প্রেক্ষিতে আবার একটু দেখে নেব। ইবলিস বলছে ফা বিমা আগওয়াইতানি, হে প্রভু যা দিয়ে তুমি আমাকে বিভ্রান্ত করেছো, অর্থাৎ তুমি আমাকে বোধ বুদ্ধি দিয়েছো, বিবেচনা দিয়েছো, ভালো মন্দ বিবেচনা দিয়েছো, কোনটা ভালো কোনটা মন্দ। এই যে আমি বলতে পারলাম যে আমি ওর চাইতে ভালো, আমি আগুনের তৈরি, ও কাদার তৈরি, এবং আমি আমার নিজের চিন্তায় এতটাই আমি মানে নিজের উপরে আমার কনফিডেন্স যে তোমার আদেশও আমি অগ্রাহ্য করলাম। অ্যাটিটিউডটা বোঝা গেল ইবলিসের অ্যাটিটিউড। বিমা আগওয়াইতানি, আমার ভিতরে যে বুঝ, আমার ভিতরে যে বোধ কে দিয়েছে? তুমিই তো দিয়েছ। এখন সেই বুঝ নিয়েই আমি লা আকাউদান্না আলা সিরাতাকাল মুস্তাকিম, আমি তোমার সোজা পথের উপরে ঘাঁটি গেড়ে বসে থাকব। বোঝা গেল? তা যত আল্লাহর পথ নামে, যত দিকে ধর্মের পথ নামে, যত জায়গায় যত কিছু দেখি, সেইখানেই কিন্তু শয়তানের ঘাঁটি, ওইখানেই শয়তান আছে, তো কোরআন বলছে। তারপর কি করবে? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, তারপর আমি আসতেই থাকবো তাদের সামনে দিয়ে। এখন এক এক নমুনা ধরে আসবো, শর্ষিনা হয়ে আসবো, চরমনাই হয়ে আসবো, দেওয়ানবাগ হয়ে আসবো, তাই না? পাঁচকল্লি পরে আসবো, গোল টুপি পরে আসবো, লম্বা কুর্তা গায়ে দিয়ে আসবো, বিভিন্নভাবে আমি আসবো, বিভিন্ন তরিকা নিয়ে আমি আসতেই থাকবো। ডান দিক থেকে আসবো, পিছন দিকে আসবো, ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, তাই না? এইভাবে আমি আসতেই থাকবো, তাদের উপরে চড়াও হতেই থাকবো। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, তুমি এদের অধিকাংশকে তোমার কৃতজ্ঞ পাবে না। এই যে বিষয়টা, তো ইবলিস কোথায় আছে? আলা সিরাতাকাল মুস্তাকিম, সেইখানে বসে শুধু মানুষকে বুঝিয়ে দেব, ভাই আপনি যা বুঝতেছেন এটাই ফাইনাল, আর কিছু লাগবে না। কথাটা বোঝা গেল? মানে আমি যেমন ওই পচা মাটির মানুষের চাইতে নিজেকে ভালো মনে করেছিলাম, এই কারণে আল্লাহর শাস্তিযোগ্য হয়েছি, আমি বিতাড়িত হয়েছি আল্লাহর দরবার থেকে, তো আপনাকেও আমি বিতাড়িত বানিয়ে দেবো। কি বলে? আপনার মনে মনে আমি জাগিয়ে দেবো যে ভাইজান আপনি যা বুঝতেছেন এটাই ফাইনাল, এটাই ঠিক, আর কারো বুঝ আপনি নেবেন না, ব্যাস। ওই বুঝ কোরআনের কাছে আত্মসমর্পিত হওয়া, প্রভু আমি কিছুই বুঝি না, ওইটাই হলো আসলামতু লিরাব্বিল আলামিন, সমুদয় সমর্পিত আমি সমস্ত সৃষ্টি জগতের প্রতিপালকের প্রতি। তাহলে আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াবতাগুনাহা ইওয়াজা ওয়া হুম বিল আখিরাতি কাফিরুন, এরা প্রকৃতপক্ষে পরকালে অবিশ্বাসী। আমি দলিলটা দিতে পারলাম, বুঝাতে পারলাম যে যদি কোনো পীর সাহেবের শোনা যায় যে তার 1000 কোটি টাকার সম্পদ আছে,
তাহলে এটা তো পরিষ্কার হয়ে গেল যে অন্তত এই লোকটি পরকাল বিশ্বাস করে না। কারণ পরকাল বিশ্বাস করে যে আল্লাহর পথের দাবি করে এবং যে যা কিছু সব কিছু তার প্রাপ্তি বা পাওনা পরকালে সে চায়, তাহলে এই পৃথিবীতে তার উপস্থিত তার পরিধেয় ছাড়া কিছুই থাকবে না। শুধু পরনে যা আছে আর দ্বিতীয়বার গোসল করে পরার মতো যা আছে, ব্যাস। আর এই বেলা খেয়েছি, আগামী বেলা কি খাবো তাও আল্লাহ জানে। এই হবে পীর সাহেবদের অবস্থা। সেখানে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি, আবার শত শত বিঘা জায়গা সম্পত্তি। এই ঢাকা শহরেই কত জায়গার নাম আছে শর্ষিনা পীর সাহেবের নামে। মালিক শর্ষিনার পীর সাহেব কেবলা। ও বাইনাহুমা হেজাবুন, এবং তাদের মাঝখানে থাকবে একটি হেজাব, একটি দেওয়াল। ওয়ালাল আরাফে রেজালুন, এই আরাফ বলা হয়েছে বহু বচনে। আরাফ হলো উঁচু উঁচু পর্যবেক্ষণ টাওয়ার, যেগুলো বর্ডারে থাকে না, যেমন সুন্দরবনে আছে বন দেখার জন্য উঁচু টাওয়ার আছে, যেখানে উঠতে পারলে, সিঁড়ি বেয়ে উঠতে পারলে অনেক দূর পর্যন্ত দেখা যায়। তো সেই রকম কিছু মঞ্চ হবে কিয়ামতের মাঠে। সেই মঞ্চের উপরে কিছু ব্যক্তিত্ব থাকবেন। হলো ওই ওয়াআযানা মুয়াজ্জিনুন বাইনাহুম আন লানাতুল্লাহি আলাল যালিমিন, এই শুরু হলো তাদের কথা। ওয়া বাইনাহুমা হিজাবুন, এবং এই আসহাবুল জান্নাত এবং আসহাবুল জাহান্নাম, এদের মধ্যে একটা মানে হিজাব হবে। ওয়ালাল আরাফি রিজালুন, এবং উঁচু মঞ্চে থাকবে কিছু ব্যক্তিত্ব। ইয়ারিফুনা কুল্লান বিসীমাহুম, জান্নাতি না জাহান্নামী এই সকলকে তারা চিনবে তাদের চেহারা দেখে, তাদের লক্ষণ দেখে। ওয়া নাদাউ আসহাবাল জান্নাহ আন সালামুন আলাইকুম, সে তখন জান্নাতের অধিবাসীদেরকে ডেকে বলবে, ভাই শান্তি বর্ষিত হোক তোমাদের উপরে। লাম ইয়াদখুলুহা, তারা এখনো জান্নাতে যায়নি। ওয়াহুম ইয়াতমাউন, তারা সেই আশায় অপেক্ষায় আছে। বোঝা গেল সিচুয়েশনটা? আমি এই সিচুয়েশনটা আমরা অনেকে এখানে লক্ষ লক্ষ মুসল্লি আমরা মোমেন তেলাওয়াত করি, কিন্তু এই জায়গাটা একটু থেমে থেমে ভাগ ভাগ করে কেউ দেখতে চেষ্টা করি না যে আল্লাহ এই জায়গাটায় আসলে কি বলতে চেয়েছে। এখানে আমাদের আগের একটা তর্জমা আছে, সেটাও আমরা দেখে নেই। যে হ্যাঁ, তখন একজন ঘোষণাকারী তাহাদের মধ্যে ঘোষণা করিয়া দিবে খোদার অভিশাপ সেই জালেমদের উপর। আয়াত ৪৫, যাহারা লোকদিগকে আল্লাহর পথ হইতে বাধা দিত, উহাকে বাঁকা করিতে চাহিত এবং পরকালের অস্বীকারী হইয়া গিয়াছিল। হ্যাঁ, এটা বিভিন্ন কালার পেয়ে যাবে যদি আমি এইভাবে তর্জমা করি। আসলে সমুদায় কথাটাই হইল, যেমন এখানে আমরা যেভাবে তর্জমা করা হয়েছে, এখানে একটা দৃষ্টিভঙ্গিকে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ইসলামী দলগুলোর মুখে বাধা যারা। বোঝা গেল? বিষয়টা তা না, কারণ আমরা চলছি কোথা থেকে? আয়াত ১৬ থেকে প্রসঙ্গ চলছে। প্রসঙ্গ শয়তানের, ইবলিসের। সে আল্লাহর সিরাতে মুস্তাকিমের উপরে ঘাঁটি গেড়ে বসে থাকবে। যারাই সিরাতাল মুস্তাকিমে আসবে তাদের কাছে সে, তাদের সামনে দিয়ে, পেছন দিয়ে, ডান দিয়ে, বাঁ দিয়ে সে উপর্যুপরি আসতেই থাকবে। এবং শেষ পর্যন্ত বলে দিয়েছে, লা তাজিদু আকসারহুম শাকিরিন, তুমি এদের অধিকাংশকে তোমার কৃতজ্ঞ পাবে না। বোঝা গেল? টোটাল হিউম্যানিটি। তাহলে প্রথমেই তো বাদ চলে যাবে যারা আল্লাহর পথে আদৌ চলে না।
হলো। তাহলে এখন যেটা বলি, যেমন এখন বর্তমান শাসক যারা, তারা তো আল্লাহর পথের পথিক নয়। হলো, এখন আল্লাহর পথের পথিক দাবি করে যারা ইসলামী শাসন প্রতিষ্ঠিত করতে চায়, ওরা তাদের পথের বাধা কি না? এখন এই তর্জমাটা করা হয়েছে এই আঙ্গিকে। প্রেক্ষিতকে সামনে রেখে তখন মনেও করা হতো তাই। আসলে আল্লাহর পথের বাধা কাফের মুশরিকরা আল্লাহর পথের বাধা নয়। আল্লাহর পথের বাধাই হলো বিকৃত দিন পালনকারীরা। যারা আল্লাহকেও মানবে, বলবে, দাবি করবে আমরা আল্লাহকে মানি, আমরা এই আল্লাহর দিনও মানি, সবই মানি, কিন্তু তার সাথে আমাদের কিছু ইচ্ছা অনিচ্ছার মিশ্রণ আছে। এরাই হলো সবচাইতে ভয়ঙ্কর, এবং এরা আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখে। বোঝা এই ব্যাপারটা বোঝা গেল? সাধারণ বহু মানুষ আছে যে যারা এই সাংঘর্ষিক পথে রওনা হয়েছে, আল্লাহর পথ ধরে দাবি করছে আমরা আল্লাহর পথ, তো দেখা গেল যে এই অনেকেই বিশ্বাস করছে এইটা আল্লাহর পথ। ঠিক এর উল্টো দিকে আছে আবার আল্লাহর পথ, এটা তো একদম আল্লাহর পথই দাবি করছে তারা আল্লাহর রাস্তা বলে, যে গাট্টি গুট্টি কান্দে নিয়ে রাস্তার ডাইন পাশ দিয়ে হাঁটবেন আর মসজিদে মসজিদে পিকনিক করে বেড়াবেন, একদম নির্বিবাদী, কারোর সাথে কোনো বিবাদ নেই। আপনি ইসরায়েলে গিয়ে চিল্লা দিতে গেলেও আপনাকে ইসরায়েল কবুল করে নেবে। এও তো দল আছে। এখন সাধারণ উম্মি একজন মানুষ যার কিতাব সম্পর্কে কোনো জ্ঞান নেই, সে কোনটাকে আল্লাহর পথ মনে করবে? বোঝা গেল? তো সে তো আওয়ামী লীগের ডাকে যাচ্ছে না, বিএনপিও বলছে না যে ভাই বিএনপি, আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি এরা কেউ বলছে না যে ভাই আমরা আল্লাহর রাস্তা খুলেছি আপনারা আসেন। বলছে? কথাটা বোঝা গেছে? তারা তো কেউ বলছে না যে আমরা আল্লাহর পথে ডাকছি তোমাদেরকে আসো। তো আল্লাহর পথের বাধা তারা নয়, আল্লাহর পথে বাধা ইসলামের নামে যারা বিকৃত করছে তারা। দলিল কি? তাবগুনাহা ইওয়াজা, এখানেই তার পরের কথাটাই, ওয়ায়াবগুনাহা ইওয়াজা, এবং তারা চায় সেটাকেই বাঁকা করে দিতে। হ্যাঁ, তো বাঁকা করে আল্লাহর পথকে বাঁকা করে দিতে পারে কারা? যারা জানে, যারা পথ চেনে, যারা সঠিকটা চেনে, তারাই না বাঁকা করে দিতে পারে। এবং সে কথা আমরা পড়ে এসেছি, ওয়াহুম ইয়ালামুন। আচ্ছা, ওয়া বাইনাহুমা হিজাবুন ওয়া আলাল আরাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লান বিসীমাহুম ওয়া নাদাউ আসহাবুল জান্নাতি আন সালামুন আলাইকুম। সেই টাওয়ারে যারা অবস্থান করবেন, জান্নাতবাসীকে বলবেন যে তোমাদের উপরে সালাম। লাম ইয়াদখুলুহা, তারা এখনো জান্নাতে যায়নি। ওয়াহুম ইয়াতমাউন, তারা তার আশায় অপেক্ষা করছে। ওয়াইদা সুররিফাত আবসারুহুম, ওই টাওয়ারের যারা আছেন, অবস্থান করছেন, তাদের দৃষ্টি ঘুরে যখন পড়বে তিলকা আসহাবুল জাহিম, আসহাবুন নার, আগুনের অধিবাসীদের দিকে, কলু, তখন তারা আতকে উঠে বলবে রব্বানা লা তাজআলনা মাল কওমিজ জালিমিন, প্রভু আমাদেরকে তুমি ওই কওমিজ জালিমিনের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত করো। এইখান থেকে একটা ধারণা সৃষ্টি হয়েছে যে এই আরাববাসী হলো, তারা জান্নাতেরও যোগ্য নয়, জাহান্নামেরও যোগ্য নয়। আরাফ নামে এমন একটা জায়গা আছে যেটা দুনিয়ার মতোই, জান্নাতও নয় জাহান্নামও নয়। তো ছোটোবেলায় যখন খুব দুষ্টু ছিলাম,
তো এইটাকে নিজের জায়গা মনে করতাম যে আচ্ছা ঠিক আছে, জান্নাতে না যেতে পারি, এইখানে যেতে পারলেই হয়ে যাবে। তো একটা স্বপ্ন এইরকম দেখানো হচ্ছে, বা আমাদের মুসলিম উম্মাদের মধ্যে অধিকাংশই বোধহয় এই কথাটাই এইভাবেই জানে যে আরাফ নামে একটা জায়গা আছে, যা জান্নাতও নয় জাহান্নামও নয়, এ দুনিয়ার মতো একটা মাঝামাঝি জায়গা। এইখানে ওই যারা জাহান্নামেও আল্লাহ ফেলতে পারবেন না, আবার এমন কোয়ালিটিও তারা আয়োজন করেনি যে জান্নাতে যেতে পারবে, আচ্ছা এদেরকে আরাফে রেখে দেবে। তো আমাদের মতো হালকা মানসিকতার মানুষরা বেশ স্বপ্ন দেখে যে এই জায়গাটা হইলে মোটামুটি আমাদের চলে যাবে, কারণ আমাদের ভেতরে তো এমন কিছু নাই যে জান্নাতের আশা করতে পারি। আর আর জাহান্নামে যাব সেটাও তো ভয় পাই যে না, জাহান্নামে যাব কেন। তো ওই জায়গাটা আমাদেরকে স্বপ্ন দেখায়। বিষয়টা এই রকম না, বিষয়টা হলো যে আমরা শেষ নবী, এই যে আমরা তো কোরআনের আয়াত পড়ছি, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেছেন কোরআন, যাকে দিয়ে আল্লাহ এই কোরআন সম্পূর্ণ বাস্তবায়ন করে দেখিয়েছেন মানুষের সামনে, যে এই কোরআন এমন একখানা কিতাব যা বাস্তবায়ন করা যায় ব্যক্তি জীবনে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি। আল্লাহর এই যে মনোনীত দিন বা মনোনীত জীবন পদ্ধতি, এইটা একখানা বিধিবদ্ধ কিতাব, একটা কিতাব। এই কিতাব এমন এক কিতাব যে অনুযায়ী একটি মানুষকে সম্পূর্ণ গড়ে তোলা যায়, সেটাই তিনি তার রসুলকে দিয়ে দেখিয়েছেন। বোঝা গেল? এই জন্যই তিনি রসুলকে পাঠিয়েছিলেন। তো তাহলে এখন এই কিতাবই হলো মিজান, কিতাব দিয়েই আল্লাহ তাআলা সকলকে বেছে বেছে নেবেন। কিয়ামতের মাঠে কিতাব দিয়েই তুল্য হবে যে কিতাব অনুযায়ী কে কতটা হতে পেরেছ। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন চলে গেছেন, সেদিন আল্লাহর মনোনীত মানুষেরা যারা এক সময় আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছাতো, তারাই তো নবী। তো খাতামান নবিয়্যিন, রসুল চলে যাওয়া মানে মুহাম্মদ রসুলুল্লাহতে এসে নবুয়ত ও রিসালাত একসাথে সমাপ্ত হয়েছে। আমরা জানি কি না? তো রিসালাত সমাপ্ত হয়ে সম্পূর্ণতা প্রাপ্ত হয়েছে, পূর্ণতা প্রাপ্ত হয়েছে রিসালাত। আর নবুয়ত খতম হয়ে গেছে, অর্থাৎ নবুয়তের ধারাবাহিকতা বন্ধ হয়ে গেছে। তার মানে আল্লাহর আয়াত শোনাবার জন্য আর আল্লাহ তাআলা কোনো মানুষকে মনোনীত করবেন না। বোঝা গেল? আর আল্লাহর মনোনীত কোনো মানুষ আর আল্লাহর আয়াত শোনাতে মানুষের কাছে আসবে না। কেন? যেহেতু রিসালাত পূর্ণ এবং রিসালাত আল্লাহর হাতে চলে গেছে। এখন যেই সমস্ত নবী রসুলগণ আগে মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছাতো বা পৌঁছাতেন, তাদেরকে আল্লাহ যেই ফর্মুলা দিয়া ওই রকম মানুষ বানিয়েছেন, এই কোরআন সেই ফর্মুলা। বোঝা গেল কথাটা? মানে আল্লাহ রিসালাতকে সংরক্ষণ করেছেন আর নবুয়তকে বন্ধ করেছেন। কেন? যে কারণে কাদিয়ানি বেরিয়েছে কোন ফিতনা নিয়ে? যে দুনিয়াতে যখন আল্লাহর কিতাব আছে, তাই না, আর মানুষও আছে কিয়ামত পর্যন্ত, নবুয়ত বন্ধ হবে কেন? তাহলে আল্লাহর কিতাব বলবে কারা? অবশ্যই নবুয়ত আছে। একটা ফেরকা রীতিমতো এস্টাবলিশড হয়ে গেছে পৃথিবীতে, এই কাদিয়ানি। এই কথাটা বোঝা যায়। আর এখানে মূল ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা ঘটেছে নবুয়তের যে ধারাবাহিকতা, সেই আদম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত চলে আসছিল এই যে এক বিশেষ ধরনের মানুষ, যাদেরকে আল্লাহ একসাথেই মনোনীত করেছেন, তারা দুনিয়াতে আসবে, যুগ পরম্পরায় আসবে, এবং তারা আল্লাহর কেউ কিতাব নিয়ে আসবে বা কেউ আসার পরে কিতাব পাবে, এবং তারপরে আবার নবীরা সেই কিতাবের ধারাবাহিকতায় মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছাতে থাকবে। এই ব্যাপারটা বোঝা যায়? আমি কি বলতে পারলাম কথাটা? না ঘুম আসতেছে? কথাটা বোঝা যায়? হ্যাঁ।
তো রিসালাত যখন পূর্ণ হলো কোরআনে এসে, যে মানুষের কাছে আল্লাহর বলার আর কিছু নাই, এখন হে মানুষ, তোমরা অপেক্ষা করো কবে এই দুনিয়া শেষ হয়ে যাবে, কবে কিয়ামত হবে। আর কিছু মানুষ এই পৃথিবীতে আসবে, তারপর কিয়ামত হয়ে যাবে, এই তো। তো এখন মানে বর্তমানের যে প্রেক্ষিত, তাতে দেখলে দেখা যায় যে নূহ আলাইহিস সালামের জাতির যে বিকৃতি, আদ জাতির যে বিকৃতি, সামুদ জাতির যে বিকৃতি, তারপরে শোয়েব আলাইহিস সালামের জাতির যে বিকৃতি, এবং লূত আলাইহিস সালামের জাতির যে বিকৃতি, যে বিকৃতির কারণে আল্লাহ তাআলা এক একটা জাতিকে ধ্বংস করে দিয়েছেন, নিশ্চিহ্ন করে দিয়েছেন, সেই সমস্ত বিকৃতি এখন একসাথে উপস্থিত। সেই দাড়িপাল্লায় ডান্ডি মারা, ওজনে কম দেওয়া, ব্যবসা নামে ধোকা দেওয়া, সমকামিতা, যৌনতা, অশ্লীলতা, সব এখন একদম প্রকাশ্যে একসঙ্গে। আর এদিকে একসঙ্গে কি আছে? এদিকে একসঙ্গে আছে আল্লাহর তিনখানা কিতাব। তওরাতের অধিকারী আহলে কিতাব দাবিদার, ইনজিলের অধিকারী আহলে কিতাব দাবিদার খ্রিস্টান, ইহুদি, এবং মুসলিম যারা আহলে কোরআন বা কোরআনের দাবিদার হলো। তাহলে এই যে দাবিদাররা, এই দাবিদাররা এই তিন দলও একত্রে উপস্থিত তিনখানা কিতাব নিয়ে হলো। এখন মোকাবেলা হবে, সমস্ত আল্লাহর বিরোধী শক্তিও, বিরোধী জিনিসও উপস্থিত, আর আল্লাহর পক্ষের যা কিছু তাও এখন উপস্থিত। তো এই উপস্থিত আচ্ছা, ওয়াইদা সুরিফাত আবসারুহুম তিলকা আসহাবান নার ক্বালু রাব্বানা লা তাজআলনা মাআল কওমিজ জালিমিন। প্রভু, যারা এইভাবে নিজেদেরকে ধ্বংস করেছে, অর্থাৎ এখন জাহান্নামে চলেছে, তুমি বুঝি আমাদেরকে এদের মধ্যে গণ্য করো না। আলহামদুলিল্লাহ, আমাদের সামনে আসরের নামাজ, আমরা আসরের নামাজের পরে আবার শুরু করবো ইনশাআল্লাহ।